যারা উচ্চ রক্তচাপে ভুগছেন অনেকেরই কিন্তু আসলে ওষুধ খেতে হয় দীর্ঘদিন ধরে। কারো কারো ক্ষেত্রে একটি ওষুধে তার প্রেশারটা কন্ট্রোলে থাকে, কারো ক্ষেত্রে হয়তো দুটি ওষুধ খেতে হয়, এবং কারো কারো ক্ষেত্রে 3টি বা 3-এর অধিক ওষুধ খেতে হয়। আমার ভিডিওটি মূলত ওই গ্রুপের জন্য যারা 3 বা 3-এর অধিক ওষুধ খেয়ে থাকেন তার প্রেশারকে কন্ট্রোলে করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত তারপরে তার প্রেশারটা কন্ট্রোলে থাকে না। বিশেষ করে যারা ইয়াং ফিমেল এবং মেল আছেন এবং যাদের উচ্চ রক্তচাপ আছে, তাদের ক্ষেত্রে যদি 3 বা 3-এর অধিক ওষুধেও প্রেশারটা কন্ট্রোল না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু একজন নেফ্রোলজিস্ট বা কিডনির যে ডাক্তার তার একটু কনসালটেশন করবেন। কেননা এই সমস্যাটি আপনার হার্টের কারণে নাও হতে পারে। আপনার কিডনির একটি অসুখ আছে যেটাকে বলা হয় রেনাল আর্টারি স্টেনোসিস, মানে কিডনিতে যে আর্টারি থাকে সেই আর্টারিটা ন্যারো হয়ে যায়। দুটি কিডনিতে দুটি আর্টারি থাকে যার মাধ্যমে রক্ত কিডনির মাধ্যমে প্রবেশ করে। সেই আর্টারিটা যখন সংকুচিত বা ন্যারো বা স্টেনোসিস হয়ে যায় তখন স্বাভাবিকভাবে রক্ত প্রবেশ করতে পারে না। এর ফলে কিডনি থেকে কিছু কেমিক্যাল মেডিয়েটর বের হয় যেটা আমার প্রেশারটাকে অনিয়ন্ত্রিত রাখে। আপনি যতই ওষুধ খান আপনার প্রেশারটা কিন্তু কন্ট্রোলে হয় না। এবং এই যে অসুখটা এটা কিন্তু সহজে ধরাও পড়ে না। আপনি হার্ট নিয়ে চিন্তা করছেন, হার্টে ইকো করছেন, এটা করছেন, ইসিজি করছেন, সব কিছুই স্বাভাবিক আসছে, কিন্তু আপনার প্রেশারটা কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না। এবং খুব স্বাভাবিক যে আমরা পরীক্ষা নিরীক্ষাগুলো করি কিডনি, সেটা দিয়েও কিন্তু এটা ডায়াগনোসিস করা যায় না। এর জন্য আপনার এনজিওগ্রাফি করতে হয়। সিটি এনজিওগ্রাফি করে এই যে আর্টারি স্টেনোসিস এটা বোঝা যায়। তো যাদের এই সমস্যাটা আছে তারা একজন নেফ্রোলজিস্টের কনসালটেশন নিতে পারেন, বা আপনার যে ডাক্তার আছে তার সাথে বিষয়টা আলাপ করতে পারেন যে আসলে এই প্রেশারটা আপনি এত ওষুধ কি দীর্ঘদিন ধরে খেয়ে যাওয়া সম্ভব, বা এটা শরীরের জন্য ভালো কি না, কিংবা আপনি সঠিক রোগটা ডায়াগনোসিস করে সেই রোগটা যদি সঠিক চিকিৎসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তো ওষুধ খাওয়া পরবর্তীতে নাও লাগতে পারে।